খুলনা নগরীতে গৃহকর্মীকে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশ দম্পতির বিরুদ্ধে। খবর পেয়ে ওই মেয়েকে উদ্ধার করে পুলিশ, তবে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। এই ঘটনায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। ঘড়ির কাঁটায় বুধবার দুপুর এক ভবনের জানালা থেকে দেখা যায় গরম কড়াই চেপে ধরা হচ্ছে এক কিশোরীর মুখ ও শরীরে। যন্ত্রণায় বারবার মুখ ঘুরিয়ে নিচ্ছেন সে, উঠবস করানো হচ্ছে কান ধরেও। বিষয়টি প্রতিবেশীদের নজরে এলে খবর দেওয়া হয় গণমাধ্যম কর্মীদের। বাধা পেরিয়ে ওই ভবনে ঢুকলে বের হয়ে আসে নির্যাতনের নানা ফিরিস্তি। জানা যায় খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাসিন্দা সোনাডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্র। স্থানীয়দের অভিযোগ, প্রায় মেয়েটির উপর নির্যাতন চালাতেন দুজন, যার প্রমাণ মিলল কিশোরীর শরীরে। বিষয়টি জানার পর ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় মানবাধিকার কর্মীরাও। আমি দ্রুত ক্যামেরা অন করে জুম করলাম, তখন দেখলাম আমি যতক্ষণ গুনেছি তখন প্রায় 164 বার সে বসেছে আর 164 বাড়ি সে খাইছে। অর্থাৎ আমি আসার আগে থেকে শুরু হয়েছে, তাহলে আরও তার আগে দিয়েছে। মেয়েটার চোখটা ফোলা এবং মনে হচ্ছে রিসেন্টলি ঘটনাটা ঘটলো। উনি বললেন সাইকেল থেকে পড়ে গেছে আমার ছেলের সঙ্গে খেলতে খেলতে, এরকম কথাটা বললেন। ঘটনার বিস্তারিত জানতে চাওয়া হলে এড়িয়ে যান অভিযুক্ত পুলিশ দম্পতি। এ সময় ক্যামেরা বন্ধের চেষ্টাও করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠায়। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আগে দেখি ভিকটিমের কি অবস্থা, সে তো অসুস্থ, তার চিকিৎসার ব্যবস্থা। জানা গেছে ভুক্তভোগী মেয়েটির বাবা মা কেউ নেই। ছোটবেলা থেকেই ওই বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল। তার গ্রামের বাড়ি নরসিংদী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।